গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা বাটা মাছের রেসিপি। আমি এখানে 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে মিক্সিতে আমি মশলা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা থেকে পাকা লঙ্কাগুলো বেছে তারপর ধনেপাতা, আদা, টমেটো দিয়ে একটা পেস্ট আমি করে নিচ্ছি। পেঁয়াজ রসুন এখানে আমি ব্যবহার করিনি, আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, এটা অপশনাল সম্পূর্ণ। আমি ধনেপাতার ফ্লেভারে মাছটা করব বলে আমি পেঁয়াজ রসুনের ফ্লেভার এখানে অ্যাড করিনি। সম্পূর্ণ ধনেপাতা দিয়ে তো রান্না হবে, সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটা মাছ। এভাবে আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কমেন্ট করে জানান খুব খুশি হব, ভালো লাগবে, কারণ জানতে ইচ্ছা হয় আমার ভিডিও কত দূর অবধি পৌঁছেছে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এগুলো মিষ্টি জলের মাছ হয়, খুব সুস্বাদু হয়। আর ঝোলের মাছ একটু কম ভাজতে হয়। ভাজা খেতে গেলে যেমন কড়া করে ভাজতে হয়, ঝোলের মাছ একটু নরম করে ভাজতে হয়। ভাজা এখানে হয়ে গেল। এরপর সেই তেলেই আমি তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেবো। এখানে আমি সাদা জিরে দেবো না, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। আর এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছি, ধনেপাতা, টমেটো, আদা এবং লঙ্কার, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু লবণ। এই রান্নাটা একদম সিম্পল সকলের জন্যে, আর কোনো রকম এতে রিচ মশলা কিচ্ছু নেই। তাই যে কোনো বয়সের লোক যে কোনো অবস্থায় থাকুক না কেন এটা নিশ্চিন্তে খেতে পারবে। এই মাছ শরীরের উপকার ছাড়া অপকার কখনোই করে না। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু অল্প করে জল দেব, কারণ এখানে গ্রেভিটা খুব কম হবে, বেশি গ্রেভি এখানে আমি করব না, তাই জন্যে আমি বেশি জল এখানে অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। হলুদও আমি এখানে খুব কম ব্যবহার করেছি, তবে করেছি খুব অল্প। বেশ সবুজ সবুজ রঙের মাছটা থাকবে, দেখতে যেমন সুস্বাদু হবে খেতেও সুস্বাদু হবে, দেখেই মনে হবে শুধু খাই। এরকম একটা মাছের রেসিপি আজকে তৈরি হচ্ছে। যতক্ষণ না তেল ছেড়ে ওপরে ভাসবে ততক্ষণ এটা রান্না করব। আর জলটাও শুকিয়ে আসবে, একদম শুকনো মাছ হবে। মাছের কারি কিন্তু নয়, ঝোল মাছ কিন্তু এটা হবে না। যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে এসেছে এত দূর পর্যন্ত তাদের অনেক কৃতজ্ঞতা। আর যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবে তাদেরকে বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। দিয়ে দিলাম একটু ধনেপাতা। দেখো আমার মাছটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একদম গরম ভাতে দুপুরের লাঞ্চে সাংঘাতিক জমে যাবে। দেখো এভাবে করে অবশ্যই খাবে, গেস্ট আসলে করে দেবে। নমস্কার, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।